হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এটা হচ্ছে আমার অষ্টমীর দিন শ্যুট করা ব্লগ। আমি তো একটু লেট করে উঠে রেডি হয়েছি। মা বাবা জানো তো অনেক সকাল সকাল উঠেছে, কারণ অষ্টমীর অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার থাকে। তারপর 11:30টার সময় আমাদের গাড়ি বলা ছিল ঘুরতে যাব বলে, যদিও সেটা লেট করে গিয়ে 2:30তে পৌঁছেছে। মানে আমাদের বেরোতে বেরোতে প্রায় 2:30 বেজে গিয়েছিল। এদিকে মা বাবা এখন রেডি হচ্ছে, আর আমি টিট্টু রেডি হয়ে না বসেছিলাম। আর এই অষ্টমীর ব্লগটা আমি নবমীর দিন সন্ধ্যাবেলা বাড়িতে বসে এডিট করছি। মানে জানো তো, সারাদিন বসে না আমি আর ব্লগটা কিছুতে এডিটই করতে পারছি না। আমার বাড়ির একদম পাশেই তো পুজো মণ্ডপ, তো সেখানে সারাদিন ঢাকের আওয়াজ, মাইকের আওয়াজ এত বেশি হচ্ছে যে আমার আর এডিট করা হয়ে উঠছিল না। এখনও স্টিল মণ্ডপে না মাইক বাজছে, তারপরেও আমি দরজা জানলা কিছুটা বন্ধ করে, মানে ওই যতটা আওয়াজ এড়ানো যায় আর কি, এভাবে বসেছি এডিট করতে। তো যাই হোক, আমরা রেডি হয়ে নিয়েছি, এদিকে গাড়িও চলে এসেছে, 4জন মিলে বেরিয়ে পড়লাম। প্রথমেই যাব পুরুলিয়ার নিতুড়িয়া, ভামুরিয়া এই ঠাকুরগুলো দেখব। আর তোমরা যারা যারা আসানসোল বা পুরুলিয়া থেকে আছো তারা তো জানোই পুরুলিয়ার এই ভামুরিয়া, নিতুড়িয়া এইসব জায়গায় প্যান্ডেলগুলো কত সুন্দর হয়। আর যেহেতু এই জায়গাগুলো আসানসোলের ঠিক লাগোয়া, তাই জন্য আমরা প্রত্যেক বছরই এখানে ঠাকুর দেখতে যাই। তো কথা বলতে বলতেই পৌঁছে গেলাম নিতুড়িয়াতে। আর এখানের প্যান্ডেল নিয়ে তো কিছু বলারই নেই, প্রতি বছরই খুব সুন্দর করে, এবছরও খুবই ভালো করেছিল। আর আমি তো এখন ব্লগটা এডিট করতে বসেছি, বাইরে এত মাইকের আওয়াজ, জানি একটু ডিস্টার্ব হচ্ছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখন তো ছুটিতে আছি, বাড়িতে আছি, অনেকটা সময় ফাঁকা পেয়েছি। এখন যদি এই ব্লগগুলো এডিট না করে ফেলে রেখে দিই, তাহলে জানো তো আর সময় করে এডিট করা হবে না। তাই জন্য আওয়াজের মধ্যেও দরজা জানলা বন্ধ করে বসেছি এডিট করতে। আর এই হচ্ছে নিতুড়িয়ার প্যান্ডেলের ভেতরের দুর্গা প্রতিমা। আর একটা কথা, এখন আমি নবমীর দিন সন্ধেবেলায় বসে ব্লগটা এডিট করছি, জানো তো মনটা এত খারাপ হয়ে যাচ্ছে যে কি করে এই সপ্তমী, অষ্টমী, নবমী দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। আমি জানি না পুজোর এই 4টে দিন প্রতি বছর যে এত জলদি কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না। এখন বাড়িতেই বসে আছি, মানে আজ আর কোথাও বেরোইনি, কারণ কাল পরশু দুদিনই এত ঘোরাঘুরি হয়েছে। আজ আমি মা দুজনেরই শরীর খুব টায়ার্ড, তাই জন্য ভাবলাম আজকে একটু বাড়িতেই রেস্ট নিই। আর তাছাড়া আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে বলেই বেডরুমের জানালা বলো বা ব্যালকনি বলো, যে কোনো একটা জায়গায় বসলেই বাইরের লোকজন, পুজো প্যান্ডেল সব দেখা যায়। তো খুব একটা বোর ফিল পুজোর সময় বাড়িতে বসেও লাগে না। আর মা না অষ্টমীর দিন সকাল থেকে উপোস করেছিল বলে গাড়িতে উঠেই দেখো ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য মা আর এখানে নামেনি। আমিও খুব একটা জোর করিনি, কারণ শরীরটা এমনিতেই একটু দুর্বল লাগছিল বলছিল সেটা। তো যাই হোক, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ভামুরিয়াতে, আর এখন রয়েছি ভামুরিয়ার মেন যে পার্কিং স্পট এখানে। আর পুজোতে এই হয়েছে এক সমস্যা, তুমি 4 চাকা 2 চাকা যাই নিয়ে বেরো, পুজোর এই পার্কিংয়ের চার্জেস দিতে দিতে অর্ধেক টাকা শেষ হয়ে যায়। আর দেখতে পাচ্ছ এদের পার্কিং এরিয়াটা কতটা জায়গা জুড়ে, মানে ভেবে নাও এখানে তাহলে কত ভিড় হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, ওখানে তো আমি বহুবার এসেছি, আমার একটা বেশ পছন্দের জায়গা। তো আমরা গাড়িটা এখানে পার্ক করে দিয়ে হেঁটে হেঁটে সবাই মিলে চললাম ওই যে দূরে মণ্ডপ দেখা যাচ্ছে সেখানের উদ্দেশ্যে। এখন তো দুপুরবেলা, এখনই এই মুহূর্তে এখানে এত ভিড়, তাহলে ভাবো একটু সন্ধে হলে এখানে আরও কত ভিড় বাড়বে। তো এখানের লাইটিংটা খুব ভালো হয়, তাই জন্য মানুষের ভিড়টা সন্ধে দিকেই একটু বেশি হয়। আর এই যে এটি হচ্ছে এখানে এবছরের মেন পূজা মণ্ডপ, দেখো কত সুন্দর নিখুঁত কাজ। আমি টিটু প্রতি বছরই এখানে পুজো দেখতে আসি, তবে মা বাবাকে নিয়ে এই প্রথমবার আসা। আমি নিজে প্যান্ডেল দেখে যতটা না বেশি খুশি হচ্ছিলাম, ওদের দেখাতে পেরে আরও বেশি আনন্দ লাগছিল। চলো এবার মণ্ডপের ভেতরটা থেকে ঘুরে আসি। আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, অনেকক্ষণ ধরেই হলো মেঘ গুড়গুড় শুরু হয়ে গিয়েছে। শুধু কিন্তু মণ্ডপের বাইরে নয়, মণ্ডপের ভেতরেও দেয়ালগুলোতে প্রতিটাতে খুব সুন্দর সূক্ষ্ম কারুকার্যে ভরা। ওভারঅল মণ্ডপ, কারুকার্য, প্রতিমা সব নিয়ে খুবই সুন্দর লেগেছে। জানো তো মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ সকাল থেকে উপোস করে রয়েছে। আর তাছাড়া আজকে না আসলে আর হতো না, কারণ টিট্টু কাল সকালেই বেরিয়ে যাবে, তো আমাদের 4জন মিলে আসতে গেলে আজকেই আসতে হতো। মা, বাবা, টিট্টু 3জনেই অষ্টমী পালন করে, মানে এখানে বলতে গেলে আমি একাই করি না,
তাই ওরা তিনজনই কেউ বাইরে খাবে না। যদিও টিট্টু এবছর অঞ্জলি দিতে পারেনি, কিন্তু তা হলেও অষ্টমীও পালন করেছে, মানে বাইরের কোনো জিনিস অন্ন আজকে খাবে না। আর জানো তো, এই মণ্ডপের ভেতরের চারদিক জুড়ে আরও সমস্ত দেবদেবীর মূর্তি বসানো ছিল, যেমন জগন্নাথ দেব, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, শিব দুর্গা, সমস্ত রকমের দেবদেবী। আমি তো জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিয়েছি। আর রাধাকৃষ্ণকে দেখলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তার সাথে রয়েছে অসম্ভব গরম। গরমে না আমরা সবাই অস্থির হয়ে যাচ্ছিলাম। এদিকে বেরিয়ে মা বলছে গলা তো পুরো শুকিয়ে যাচ্ছিল, তো অন্য কিছু তো খাওয়া যাবে না, তাই জন্য মা এখানে ফ্রুট জুস খেয়ে নিল, আর আমি খাচ্ছিলাম একটা মশালা কোল্ড ড্রিঙ্কস। আর বাবা আর টিটু অ্যাজ ইউজুয়াল চলে গেছে ওদের পছন্দের জায়গায়, মানে চায়ের স্টলে। যদিও এত গরম না থাকলে আমাকেও হয়তো ওই চায়ের স্টলেই দেখা যেত। আর বাবা আমাকে পরে বলছিল ভাগ্যিস চাটা খাসনি, মানে তন্দুরি চা ভেবে ওরা খেতে গেল, আর চাটা নাকি একদমই ভালো ছিল না। টিটু আমাকে এখন সেটাই বলছে। আর এখানে মণ্ডপের পাশে একটা মেলা বসে, তো আমরা কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করছিলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম মেনধমার উদ্দেশ্যে। আর ইতিমধ্যে 1-2 ফোঁটা করে করে বৃষ্টি শুরু হয়েছে। সুদূর এগোতে না এগোতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। যাক বাবা, আমরা গাড়িতে উঠে পড়েছি। কিছুদিন আগেই যা জ্বর থেকে উঠেছি, আর আমি ভিজে নিয়ে জ্বর বাঁধাতে চাই না। যাই হোক, এখন পৌঁছে গেলাম মেনধমা মণ্ডপে। আর দেখো, ইতিমধ্যে অনেক ভিড় হওয়া কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এখানের মণ্ডপটাও অত্যন্ত সুন্দর বানিয়েছিল, আর এদিকে আকাশ মেঘলা, তার মধ্যে মণ্ডপটা দেখতে না আরও বেশি সুন্দর লাগছিল। দেখো একবার ভিউটা কত দারুণ লাগছে। কিন্তু জানো তো, একটু আগেই তো বৃষ্টি হলো, তারপরেও গরম না এক ফোঁটা কমেনি। দেখো আমাদের ঘেমে নিয়ে সবার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। আর আমি না একদম বুঝতে পারছিলাম না, মা, বাবা, টিটু এরা উপোস করে এত ঘোরার এনার্জি কোথা থেকে পাচ্ছে। মানে আমি নেতিয়ে পড়েছি, কিন্তু ওদের এনার্জি একদম লস হয়নি। এখান থেকে এরপরে চলে এলাম পাঁচগেছিয়া পুজো মণ্ডপ দর্শন করতে। আর এখানে আমাদের প্রতি বছর আসা হয় না, মানে আমি 4-5 বছর আগে একবার এসেছিলাম, আর তারপর এখন আসছি। এখানেও খুব সুন্দর করেছে, কাশী বিশ্বনাথ টেম্পল বানানো হয়েছিল। আর ওই যে দেখো, মণ্ডপের একদম সামনে একজন অঘরীর স্ট্যাচু বানানো হয়েছে। বিশ্বাস করবে না, সামনে থেকে মনে হচ্ছিল ওটা একদম রিয়েল। আমার কাছে আজ যতগুলো মণ্ডপ দর্শন করেছি, তার মধ্যে সব থেকে ভালো কিন্তু এখানেই লেগেছে। চলো আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবে এখানকার কাজকর্ম কতটা নিখুঁত ছিল। মানে সমস্ত অঘরী, সাধু, এদের যা যা মূর্তিগুলো এখানে বানানো হয়েছিল, দেখে মনে হচ্ছিল একদম রিয়েল। আর এই মণ্ডপটা দর্শন করতে আসার কোনো প্ল্যান আমাদের আগে থেকে ছিল না, হঠাৎই আমরা এখানে চলে এসেছি। আর এসে বুঝতে পারলাম এখানে আসাটা আজকে আমাদের সব থেকে রাইট ডিসিশন হয়েছে। শুধুমাত্র আমার না, আমার মা, বাবা, টিটুর সবারই এই মণ্ডপটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। তোমরা যারা আসানসোল বা আশেপাশে আছো তাদেরকে বলবো অবশ্যই এখানে একবার দেখে এসো। একদম অন্যরকম একটা পুজো মণ্ডপ, না দেখলে কিন্তু মিস করে যাবে। এখানে জায়গা কিন্তু অত্যন্ত কম, এতটুকু জায়গাকে ইউটিলাইজ করে এত সুন্দর করে ফুটিয়ে তোলা কিন্তু চারটিখানি বিষয় নয়। আমার কিন্তু এবছরের পুজো ভালোই কাটছে। তোমাদের সবার পুজো কীরকম কাটছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। এখন আমরা চলে এলাম মণ্ডপের একদম ভেতরে, আর মা দুর্গার মূর্তিটিও ছিল অসম্ভব সুন্দর। আর সারাদিন ধরে এত ঘোরাঘুরি করছি, ওরা তো কিছুই খাচ্ছে না, মানে আজকে খাবে না আর কি, ওই জুস, মিষ্টি, ফল এসবই খাবে। এদিকে আমি উপোস না করেও ওরা খাচ্ছে না বলে খেতে পারছিলাম না, যদিও বারবার করে আমাকে বলছিল খেয়ে নিতে, কিন্তু আমার ইচ্ছে করছিল না। অবশেষে আর না পেরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই মণ্ডপের বাইরেই ভেলপুরি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আমি জানো তো একদম উপোস করে থাকতে পারি না, মানে বছরে ওই একটাই উপোস করি, সেটা হচ্ছে জন্মাষ্টমীর, কারণ ওই পুজোটা তো একদম আমি নিজে হাতে করি। ওই একটা দিন যেদিন আমার উপোস করে একটুও কষ্ট হয় না। আর এখন অবশেষে চলে এলাম আমাদের সবার ফেভারিট জায়গায়, মানে এখানে পুজো না দেখলে সব অসম্পূর্ণ থেকে যাবে। এখন চলে এসেছি আসানসোল রামকৃষ্ণ মিশনে। পুজোর অষ্টমীর দিন রামকৃষ্ণ মিশনে আসবো না সেটা কি হয়? এত ভালো লাগে এখানে আসতে। যদিও কুমারী পুজোর সময়টায় আসতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু সেটা তো আর হয়নি, তাই এখনই চলে এলাম। আর সন্ধে যেহেতু নেমে আসছে, চারিদিকটা এত সুন্দর সাজানো হয়েছে, দেখো কি অপূর্ব লাগছিল দেখতে।
আর আমার মা বলছিল যতই চারিদিকে ঘোরাঘুরি করি এখানে আসলেই সব থেকে বেশি মনে শান্তি লাগে। জানো তো, শুধুমাত্র পুজোতে নয়, কোনো সময় মন অশান্ত থাকলে বা মন খারাপ থাকলে আমি আগে এখানে এসে বসে থাকতাম, কিছুটা সময় এখানে কাটিয়ে যেতাম, গিয়ে না অনেকখানি হালকা লাগতো। আর এই হচ্ছে এখানে মায়ের প্রতিমা। বাইরে এত ভিড়, এত এত মানুষজন, তারপরেও এখানে ভেতরে এতখানি শান্তি, এত সুন্দর একটা পরিবেশ, মানে একটা অন্য রকমের অনুভূতি। আর এখানের পুজোর নিয়ম তো একটুখানি আলাদা। এই মুহূর্তে ঠিক একটু পরেই সন্ধি পুজো শুরু হবে। ইচ্ছে করছিল বসে কিছুক্ষণ পুজো দেখি, কিন্তু সেই সকালবেলা বেরিয়েছি, সবাই অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছে। এবার বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিতে হবে, কারণ কাল সকালবেলায় আবার টিটু বেরিয়ে পড়বে, গিয়ে ডিউটি জয়েন করে তারপরে বাড়ি ফিরবে। আজকের মতো আমাদের পুজোর ঘোরাঘুরি এখানেই শেষ করলাম। বেরোনোর আগে দেখতে পেলাম মায়ের প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে, তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেব বলে। যেহেতু খিচুড়ি প্রসাদ অন্ন রয়েছে, তাই বাকি আর কেউ তো আজকে খেতে পারবে না, আমি প্রসাদ খাবো আর বাকিরা গিয়ে ফ্রিজে রেখে দেবে, কাল সকালে উঠে খাবে। আমার জানো তো এই ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। যদিও ক্লাব থেকেও খিচুড়ি ভোগ দিয়েছে, আমি বাড়ি গিয়ে সেটাই খাবো। তো এখন এখান থেকে প্রসাদ নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।